তো এখন আমি দুপুরবেলা কালকে রাতের থেকে সারা রেডি হয়ে আছে, মামাকে বলছে ফোন করি, মামা আমি মেকআপ লাগাই থাকবো, তুমি আমাকে স্বপ্নতে নিয়ে যাবা। আর সকালে ঘুম থেকে উঠে জামা পরবো, শুধু মেকআপ আগেই রেডি করে থুবে, এটা আর এটা। আর মামাকে সকাল থেকে ফোন দিতে, আর সারা যে কি পাগলের মতো ওইটা খাচ্ছে, আমি দেখি অবাক হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সারাদিন কোনো ভিডিও শুরু করে নাই, এখন থেকে শুরু করলাম ভিডিও। রাত বাজে 10:30, আর আজকে অনেক অসুস্থ ছিলাম, তার জন্য কোনো ভিডিও বানাইনি, কোনো ভিডিও ছাড়ি নাই। আর একটা স্যালাইন দিছে, আলহামদুলিল্লাহ একটু ভালো লাগছে। আর তারপর থেকে দুপুরের পর থেকে একটু মনে হচ্ছে ব্যথাটা কম। আর এদিকে আমি এখন সারা বুড়িকে ভাত খাওয়াবো। আমি কুসুম খাচ্ছি। 2 দিন পর সারা বুড়ি কুসুম খাচ্ছ? 2 দিন পর সারা বুড়ি আমার হাতে খাবে, তাই না বাবা? সারা বুড়ির পিস মাংস আর হচ্ছে ডিমের পোস্ট করে ভুনা করতে বলছিলাম মিতাফম্মাকে। বাম হাত দিও না, আমি খাওয়াই দিচ্ছি। পাপা অসুস্থ ছিলাম, আমি কোনো রান্না বান্না কোনো কাজকাম কিচ্ছু করি নাই। আর আজকে আসছিল আন্টি রান্না করছে, দুপুরের রান্না, বিছানায় খাবার দিয়ে গেছে, সারাদিন খাওয়া দাওয়া। হাল্লা বিদায় দিচ্ছি না তো, ভিডিও শুরু করছি। বলো সবাইকে শুভরাত্রি, বলো লাইক করবেন, কমেন্ট করবেন। বিদায় দিচ্ছে, আমার মেয়ে মনে করছে বিদায়, কিন্তু আমি ভিডিও শুরু করলাম এখন থেকে। ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম খাবো। ডিমগুলো খেয়ে তারপরে অন্যান্য কাজ করতে লাগবো। শোভা সকালে ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ করে আম্মাকে দিচ্ছে। আম্মা কুসুম খায় না, কুসুম একটা আমি খাই নিয়েছি বুঝছো, আর আমি খাচ্ছি যে, আর বাদাম খাওয়ার চেষ্টা করতেছি। একবারে 3টা ডিম সিদ্ধ করেছিলাম, কিন্তু আমার ডিম খাওয়ার এতই ঘৃণা করে। এরকম চা নিজে হাতে বানা খাই না কয়দিন। বাদাম খাই, আচ্ছা একটু ভাতের সাথে খাবেন, ঠান্ডা হয়ে গেছে তো ভালো লাগতেছে না মুখে। মানে এখন আমি সকালের নাস্তা খাবো শাক ভাজি। এই যে কালকে এই শাক ভাজি আমার কাছে অনেক ভালো লাগছিল, কালকে তো ভিডিওই করা হয়নি, এখন খাচ্ছি বিসমিল্লাহ করে। এটা মৌলবী কচুর শাক, অনেক মজাদার। শাকটা অনেক স্বাদ। ভাজিটাও কালকে ভর্তা করছিল, আজকে ভাজি করছে, অনেক মজা লাগছে। ওষুধ খাবো, তার জন্য মনে করলাম আগে ভাত খাই না। আমাদের এখানে 1 ঘন্টা পর পর কারেন্ট চলে যাচ্ছে। কই টিকটিকি না, টিকটিকি দেখলে এরা 3 বোন এত ভয় পায়। আর কারেন্ট যে কি পরিমাণ যায় আমাদের সঙ্গীর সাথে, যে এটা একদম, তাই না পাপা? সারা ফ্যান ছাড়া থাকতে পারে না, ওই জন্য এই ফ্যানটাকে সবসময় চার্জ করে রাখি। এটা আমি 2021 সালে কিনছিলাম,
এখনো আলহামদুলিল্লাহ কিছু হয়নি, শুধু একটা মাঝখানে ব্যাটারি পাল্টানো হয়েছে। আমি তো ফুম্মা কালকে ঘর গুছাইতে পারিনি, আমি শুয়েছিলাম। আজকে একটু উঠে সুস্থতা লাগতেছে, কিন্তু অনেক দুর্বল, পিঠের মাঝখানে ব্যথা করতেছে। আজকে রান্না করবে আন্টি মাছ ভাজা, পাঙাশ মাছ ভাজা করবে, বাচ্চারা পছন্দ করে। আর এখানে আম্মার জন্য তরকারি হচ্ছে কি ডাঁটা দিয়ে ছোট মাছ চচ্চড়ি। মাছের মশলা দিছেন তো? হ্যাঁ, অনেক সুন্দর। সারা ডিমের পানি পোস খাবে। সারা ডিম পোস হচ্ছে, সারা এইভাবে ডিম পোস পছন্দ করে জানো। আর আমার তরকারি হয়ে গেছে, এটা আলু তো সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, লাল চালে যাও লবণ দিয়ে খাবে। পানি পোস খায় ডিমের, তার জন্য জুবাকে বলছিলাম এই যে পড়ে গেছে, এইরকমই পছন্দ করে জানো। এবার আন্টি তরকারি চুলায় দিয়ে দেন। জ্বর এসে গেছে, এই যে এখন অনেক জ্বর, নাপা খেতে বলতেছি, ভয় পাচ্ছে। দেন ফুম্মা একটা নাপা খাওয়াই দিই। না না, নাপা খেতে হবে বাবা, নাপা না খেলে জ্বর কমবে না। একটু ভাত খাইছে, 2 গাল 3 গাল। দেখো আমার কথা তুমি শোনো না, ভিজা গায়ে থাকো, বৃষ্টিতে ভেজো, গোসল করে যায়, পানি লাগাও মাথায়। হ্যাঁ, ছোট মেয়ে দেখেন ডিম পোস্ট খাচ্ছে, পানি পোস্টটা অনেক পছন্দ করে সে। ছোটবেলাতে তেল খায় না, আমার লক্ষ্মী ময়না ঘি পছন্দ করে মানে ডায়েট কন্ট্রোল। ছোট কাল থেকে ডায়েট কন্ট্রোল ময়না। হ্যাঁ, কি মধুর মধু খাচ্ছে, পেটে কিচ্ছু নাই, একটা ডিম পোস্ট খালে হয়ে যাবে নাকি। খাও, খাই আসেন। ওই পিরিচের নিচে অর্ধেক ডিম আছেই, কেউ খাচ্ছে না। আমি খাইনি, ডিম সিদ্ধ করছিলাম খাওয়ার জন্য। এই দেখেন ওষুধ খাবানি কত কীর্তি করতেছে। না না না, ফেলে দিচ্ছে তিতা ওষুধ, ওইটাও ভয় পাচ্ছে তার জন্য, জানো তুমি পাপা। এই খাও। ঝাড়ু দিবা, গুছানো, টেবিল সবকিছু গুছানো করতেছে, আর আন্টি রান্না করতেছে। এইটা গন্ধ ভাদালের পাতা, ঠান্ডা লাগছে, একটু ডাল ওই কোটার মধ্যে আছে, ভিজা দিবে নাকি। এই যে আলু দিয়ে ডিম রান্না হবে, ডাল ঝোল করা হবে, মটরের ডাল, আর মাছ ভাজা হচ্ছে। উল্টা দেবো এক পিঠে। হ্যাঁ, এটার মধ্যে কি দিছে? ভাত। এই দেখো মা কাজ করতেছে। এক আপু আপনার সাথে কথা বলতে চাচ্ছিল কালকে, অনেক মনে পড়তেছে। এই দেখেন, হ্যাঁ, ঝাড়ু দিচ্ছে দেখেন। আর আম্মার শরীর খারাপ, বাসায় কম বেশি সবাই অসুস্থ, তার মধ্যে আমারও অসুস্থ, শরীর খারাপ। আমি তো কয়দিন পরে সুস্থ হয়ে যাব, কিন্তু আম্মার শরীরটা বেশি খারাপ, তার মধ্যে এটার আবার জ্বর এসেছে। আমি মাছ ভাজা দিয়ে ভাত খাওয়াই দিচ্ছি। এখনো জ্বর গায়ের মধ্যে আছে, খালি গোসল করে, অনেক পানি ঢালে রাতের বেলা, মাথা ব্যথা করে, খালি মাথা ব্যথা করলে গোসল করবে না, রাতের বেলা মাথায় পানি ঢালে। আজকে এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর আম্মার নাকি বুক ব্যথা করতেছে।
আমি একটু কাজ করতে পারতেছি না, আন্টি সব রান্না বান্না করতেছে। শাকে ভালো লাগছে না একটু? শাকটাই ভালো লাগতেছে, তেল মেল কম দিয়ে, ঝাল টাল কম দিয়ে বানানো, আর শাকটা খুব মিষ্টি। অনেক স্বাদ। আমি তখন সকালে একটুখানি খাইছি। এর মৌলবী কচুর ডাঁটা আছে, আমার ছোট মাছ খাইতে মন চাচ্ছে, কিন্তু ছোট শরীর ভাবে এই যে ইয়েতে রান্না করছি, শরীর ঝিঙা দিয়ে। শরীর এতই খারাপ আমি যে আমার এই একটা মাছও উঠেনি, খালি ঝিঙাই এখন খাইছি। গরম পানি করে পিঠের মাঝখানে সেক দেব। কি হলো আজকে? এক্সরে করতে হবে না কি করতে হবে? ওই যে আজকে আহমেদ মামা, কিছু না। আহমেদ মামা তো আর সোমবারে বলে আসে না, এখন শুক্রবারে আসে। একটু এখানে রান্নাঘরে বসে আছে, আর আন্টি কাছে তো আমি রান্না করি, তুমি একটু একটু ভিডিও করো। তাই আমি ভিডিও করতেছি, করতে করতে মনে হলো কি দুই পাইকনির ভিতর এই মাঝখানে হাড্ডির মধ্যে হাইটে গেলে ভেঙে গেলে জ্বলি যায়, ওই রকম জ্বলি যাচ্ছে, জলা আর মানে ভাঙা ভাঙা ভাব। এমন ব্যথা। আমি মানে এই কাজ হতে পারতেছি না, ওই কাজ কী জন্য এমন ব্যথা আমি নিজেও জানি না। কি হচ্ছে আল্লাহ জানে। মাছ খুব প্রিয়, কিন্তু এই কই মাছের কাঁটা দেখে ভয় পাচ্ছি। থাক, আমি মেনে খাই যায়, মা খাইতে পারলাম না। অনেক কাঁটা, আর কাঁটা ফুটে গেলে একদিন শিক্ষা হয়ে গেছে, অনেক কষ্ট করে বাই করেছি বাবা। মিষ্টি আনতে ওদের মিষ্টি আনতে গেলে হইতো। হ্যাঁ, মিষ্টি স্বপ্ন থেকে মিষ্টি আনতে গেলে হইতো। না এখান থেকে কিনে নিয়ে আসবে না। ডিমিটাতে স্বাদ হয়েছে, ঝাল না হলেও। না বাচ্চারা খাবে বুঝি, অত ঝাল দিইনি, পাদানে ঝাল দিলে আবার খেতে পারবে না। তো হয়েছে খাই না। আমি একটা পেঁয়াজ দিয়ে হাম হাম করে খাই নিয়েছি, ভাত ভাবে ভাত ভাত দেবো বলে। আজকে শরীরটা বেশি খারাপ আমার, তার জন্য আমি রান্না করে দিচ্ছি আম্মাকে স্যুপ। এখন এই যে স্যুপটা চুলায় দিয়ে দিলাম, মুরগির স্যুপ। স্যুপটা রান্না করে দিয়ে যাব সামনে। এখন খাচ্ছে ফল। প্রতিদিন ঘুম থেকে উঠেই আমার ছোট মেয়েটা বলে আমাকে স্বপ্নতে নিয়ে যাও, স্বপ্নতে নিয়ে যাও। তার জন্য ওর মামাকে বলছে যে মামা আমি রাতেই মেকআপ করে রাখবো, তুমি আমাকে সকালে এসে স্বপ্নতে নিয়ে যাবা। স্বপ্নতে যেয়ে দেখেন নিজের মতো করে কেনাকাটা করতেছে, একা একা সিদ্ধাতুলের সঙ্গে চলে গেছে আর মামার সঙ্গে। যে দেখেন নিজের মতো একা একা কি কি কিনছে সেটাই দেখবেন। এটা তো পিঙ্ক কালার না, এটা পিঙ্ক কালার না, তুমি পিঙ্ক কালার নাও। ওটা পিঙ্ক কালার, হ্যাঁ এটা তো পিঙ্ক কালার না, নিবা না? ওটা না, ওটা ভালো না। আচ্ছা নেই, ওটা ওটা ওই যে একটা নিছো তো। না না, এগুলো নেওয়া যাবে না। না এখান থেকে তো নিছো, এখান থেকে কিছু নেওয়া যাবে না। তুমি এখান থেকে নিছো তো, এখান থেকে নেওয়া হয়েছে। আচ্ছা যাও। রাখি দাও। হ্যাঁ না, এটা তো নিছো তুমি। থাক, চলো চলো। আচ্ছা চিপস নাও। আচ্ছা নাও। এ সাইডে আছে ছাড়া, ওই যে কি নিস? কি বাসায় গিয়ে ভাগ করে নিবা, ঠিক আছে?
চলো চলো। দেখ কুর্তি জানি না না এগুলো তো নেওয়া হয়েছে, এগুলো নেওয়া যাবে না। এটা দেখতে এটা তো নিছো। রাখো। আসলে সব বাবা মারই চাই একটু বাচ্চাদের ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। আর আমি সব সময় চাই তার বাবার অভাবটা পূরণ, মানে বুঝতে না দিতে, পূরণ করে দিতে। সব সময় পরিপূর্ণ সব কিছুতেই দিয়ে দিই, আর বাচ্চারা যা চায় তখনই দিয়ে দিই। আর এখন দেখেন নিজের মতো করে কেনাকাটা করছে, কতটা খুশি। আসলে এগুলো দেখলেই মন প্রাণ জান ভরে যায়। বাচ্চা কাচ্চা খুশি থাকলে তো মা বাবা। না 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 আর কিছু নেওয়া যাবে না। ওই কাছে রে এখান থেকে জানি কেমন দিছো তো। আচ্ছা রাখো। স্যার এগুলো তো নেওয়া হয়েছে। ঠিক আছে তুমি খুশি সারা? এই তুই দেখ আর না 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 আর কিছু না। আর না। সব নিছি আর আমি সারা তো অনেক খুশি। অনেক খুশি অনেক কিছু নিছি সারা আমি এটা নিছি তুমি তুমি এটা এই পাশে রাখো, ওই পাশে রেখে দাও। আমার থেকে আমি এটা নিছি আচ্ছা একটা ওকে দাও। অনেক ভারী মেঘ তুই যা তুমি পারবা না? চলো দাঁড়াও, বিল পে করে নে। চলো তোমার কেনাকাটা শেষ? যাও চলো যাও। বাই বাই, স্বপ্নকে দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ সমস্যা নেই, চলে। নূর মহল্লা ও এদিক দিয়ে ঘুরে যাবেন। তুমি খুঁজে সারা? তুমি কার জন্য কি কি নিয়েছো বলো? এগুলা যাই আমরা ওইখানে রাখবো আমার ঠিক আছে একদিনে সব খাইনি হবে না 7 দিন ধরে খাবার, ঠিক আছে? আমার করে আসবো। এদিক দিয়ে, এদিক দিয়ে। আমি রামের নিয়েছি সব ধরনের তাই? 3 কালার নিয়েছি তারপর আরেকটা রেড কালার তো বাসায় আছে পিঙ্ক কালারটা সারার জন্য। 3 কালার তো সারাই তো খাবে সারাই কি খাবে পারবে বুঝতে তো। এটা দে এখন আমি দুপুরবেলা কালকে রাতের থেকে সারা রেডি হয়ে আছে, মামাকে বলছে ফোন করি, মামা আমি মেকআপ লাগাই থাকবো, তুমি আমাকে স্বপ্নতে নিয়ে যাবা। আর সকালে ঘুম থেকে উঠে জামা পরবো, শুধু মেকআপ আগেই রেডি করে থুবে, এটা আর এটা। আর মামাকে সকাল থেকে ফোন দিচ্ছে, দিতে দিতে পাগল হয়ে যাচ্ছে। দেওয়ার পরে এই দেখেন মামাকে ডেকে নিয়ে আসি, বা এই স্বপ্নতে যায়, ওরা কি কি কিনছে দেখেন। আর পাগলের মতো 3টা খাচ্ছে। বলবো কি কি কিনছি কি কি কিনছো? এখানে কিনছি হ্যাঁ ইংলিশ আর এখানে আমরা 3 রকমের ইংলিশ দাও আর এখানে মোকা জুস কিনছি তার সাথে স্ট্রবেরি দুধ কিনছি তারপরে এখানে লেস। এটা কি? একটা ওরিও কিনছি এটা সারার পছন্দ বলে। নুডলস আর 3টা হলো পপকর্ন আর এখানে একটা বার্গার গামি এটা আমি এখনই খাই নিব। একটা পিৎজা গামি আর এখানে আড়ঙের দুধ কিনছি আর তার সাথে এই যে এটাও কিনছি আর সারা যে চিকেন বল আর সসেজ কিনছি সারা যে কি পাগলের মতো ওইটা খাচ্ছে, আমি দেখি অবাক হয়ে যাচ্ছে। পাগল হয়ে সারা তো অনেক খুশি। স্যার আমাকে একটু দিব মানে ওর স্বপ্নটা পূরণ হয়েছে, তার আজকে স্বপ্নতে যায় স্বপ্ন পূরণ স্বপ্নতে যায় স্বপ্ন পূরণ। এটা কি দিয়ে খাবো এই যে এই গ্রামের আমার
আর আমার বড় মেয়ে তো যায় নাই, বড় মেয়ে স্কুল থেকে আসছে, ও এখন অনেক ক্লান্ত সারাদিন। তোমাকে স্লোপ বাজারে নিয়ে যাবো। হ্যাঁ না নিয়ে গেলে সব খেয়ে দিতে হবে। না নিয়ে- স্লোপ বাজার অনেক, 1 মিনিট টাইম থাকবে। 1 মিনিটে তুমি যা যা আমি সব খেতে পারবো। কন্ডিশন আছে যে প্রতিটা প্রোডাক্ট বসে একটা বেশি নেওয়া যাবে না, একটা বেশি নিয়ে আপনাকে ক্যাশ টেবিলে রাখতে হবে। একটা নেবেন ক্যাশ টেবিলে না ওইটা হবে না, ওইটা অনেক বড়, এটা হবে না। আমি খেলবো না। একটা করে নেবেন ক্যাশ টেবিলে রাখতে খেলবো না। হবে। একই প্রোডাক্ট বসে দুটো না। নেওয়া যাবে না। হুম, এটা তো একদিকে আম্মা খুবই 1 অসুস্থ, মিনিটে হয় না, ওটা অনেক আমি বড় বুঝতে জায়গা। পারতেছি না আমার যতটা শরীর খারাপ, ইউনিক সাজানো। আর আমি কখনো রান্না বাদ দিই না, এখন আমার রান্নাটাও করতে মন চাচ্ছে না, তার জন্য আম্মা খুবই অসুস্থ, এখন কান্না করতেছে অসুস্থর জন্য। আমি স্যুপ বানাইতে দিয়ে আসছি, ভাত খেতে যায়। মুরগির মাংস স্যুপ রান্না করছি, তাই সাইকে দিচ্ছি। এই যে এই হাড্ডিগুলা চুষি চুষি খাইতেও ভালো লাগবে। না থাক কষ্ট তাই। করে খাই তো। দিচ্ছি একটু, ওই যে এই মশলা দিই, এটা তো ঝাল নাই। না গরম মশলার মধ্যে সব ঝাল থাকে। চামচ হয়ে যাবে না চামচ। হ্যাঁ আজকে অনেক শরীর খারাপ। এই কোথায় তুলেন চামচ? হুম এইটুকুন খাবার সারাদিন তো কিছু খাননি। আজকে ধুইছে, খাইতে ধুয়ে বসে ধুয়ে থুইছে। আমি ওই যে বাসন ধুতে হয়। লবণ হয়েছে নাকি দেখেন। সকালবেলায় না আর বেশি দিন বাঁচবি না। বেটার বড় শরীর খারাপ। আমাদের এতক্ষণ ধরে এই গরম পানির ব্যাগ দিয়ে দিচ্ছে, এক দিচ্ছিলাম পিঠে, এখন ওর চোখের মধ্যে কষ্ট হচ্ছে। তুমি কখন করো